যেমন আমরা অনেক সময় ডায়াবেটিসের রোগীরা যারা আছে তারা বিভিন্ন ধরনের পায়ে ব্যথা, কোমর ব্যথা এসব বিভিন্ন রোগে ভুগি। ডায়াবেটিস বেশি থাকলে অনেক সময় আমাদের দেখা যায় হাড্ডিতে ক্যালসিয়াম কমে যায় এবং সেক্ষেত্রে আমাদের অনেক সময় হাড্ডিজনিত অনেক ধরনের ব্যথা হয়। সেক্ষেত্রে আমরা বাহির থেকে বা ফার্মেসি থেকে কিনে কোনো ধরনের ব্যথানাশক ট্যাবলেট এগুলো আমরা খাবো না। আমরা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিব এবং সেই অনুযায়ী ব্যথানাশক ওষুধ কোনটা আপনার জন্য ঠিকঠাক কাজ করবে, কোনটা আপনার জন্য সেফ সেই অনুযায়ী আপনি ওষুধগুলো সেবন করবেন। তৃতীয় হলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইনফেকশন, বিভিন্ন পায়ের ইনফেকশন হয়, বিভিন্ন রকমের ছত্রাকের ইনফেকশন হয়। এই জিনিসগুলো আপনাদেরকে আটকাতে হবে এবং পায়ের ক্ষেত্রে আঙ্গুলের আলাদা করে যত্ন নিতে হয়, পরিষ্কার রাখতে হয়। এই কাজগুলো করতে হবে। অনেক সময় চামড়াগুলো শুকিয়ে যায়, চামড়ার ক্ষেত্রে অনেক সময় সেখান থেকে স্কেলি একটা ভাব চলে আসে। সেক্ষেত্রে সেগুলোকে ভালো করে ইমোলিয়েন্ট দিয়ে বা লোশন দিয়ে সেগুলোকে ঠিক রাখতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে পায়ের যত্ন নেওয়াটা খুব জরুরি। ডায়াবেটিস থেকে যদি কিডনি জটিলতা হলে আপনাকে অবশ্যই চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে। তার সাথে বাইরের যে বিভিন্ন ফাস্ট ফুড, বিভিন্ন চিপস, বাইরের হচ্ছে বিভিন্ন ধরনের সল্টি যেসব খাবারগুলো থাকে সেগুলো আপনাকে পরিহার করতে হবে এবং সুগারের ড্রিঙ্কসগুলো খাওয়া যাবে না। আসুন সবাই মিলে আমরা ডায়াবেটিস নিয়ে সচেতন হই এবং ডায়াবেটিস থেকে কিডনির জটিলতা হওয়ার আগেই আমরা সেগুলোকে প্রতিরোধ করি।